এভরিওয়ান, আমাদের স্ট্রাকচার অফ অ্যাটমের কুইক রিভিশন সিরিজে আজকে আমরা ফোকাস করব হাইড্রোজেন স্পেকট্রাম উপর। দেখো চ্যাপ্টারটাকে আমি ছোট ছোট ভাবে ডিভাইড করে নিয়েছি, আর ওই পোর্শনগুলোই আমি এক্সপ্লেন করছি এই কুইক রিভিশন সিরিজে, যেগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে কম্পিটিটিভ এক্সামে। তো হাইড্রোজেন স্পেকট্রা প্রথমে 5-10 মিনিটের মধ্যে আমরা থিওরিটাকে একবার রিভাইজ করে নেব। যেমন দেখো এখানে এই যে পিকচারটা, এখান থেকে আমরা কি বুঝতে পারছি না, E1 E2 এই যে গ্যাপ, মানে যখন আমরা হাইড্রোজেন স্পেকট্রার ব্যাপারে কথা বলবো, এখানে হচ্ছে পজিটিভ সেন্টার আর এগুলো হচ্ছে বোর অরবিট। তো যদি আমরা বলি এটার এনার্জি E1 E2 E3 E4 and so on। তো এই ক্ষেত্রে দেখো আমি কিন্তু এই যে এনার্জিটা ড্র করেছি, এটা কিন্তু ঠিক ড্র করিনি, ইচ্ছে করেই ঠিক ড্র করিনি, তোমাদের বোঝানোর জন্য যে এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি যে ডায়াগ্রামটা হবে সেটা কি হবে বলতো, প্রথম আর দ্বিতীয়টার মধ্যে গ্যাপ হবে অনেক বেশি, তারপরে গ্যাপটা কিন্তু ধীরে ধীরে কি হবে, ধীরে ধীরে গ্যাপটা কিন্তু কমতে থাকবে। তো এটা হচ্ছে আমাদের রাইট ডায়াগ্রাম, এটা হচ্ছে আমাদের রং ডায়াগ্রাম। তো এইটা দেখে তোমরা বুঝতে পারবে যে E2 আর E1 এর মধ্যে যে গ্যাপ, যে এনার্জি গ্যাপ, দেখো ডিফারেন্সটা দেখলেই তোমরা বুঝতে পারবে অলমোস্ট 10 ইলেকট্রন ভোল্টের কিন্তু ডিফারেন্স। সেইটাই যদি আমরা E3 মাইনাস E2 করি তাহলে কিন্তু ডিফারেন্সটা কমে যাচ্ছে, E4 মাইনাস E3 করি আরো কমে যাচ্ছে, E5 মাইনাস E4 করি আরো কমে যাচ্ছে। এটার মানে কি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এভাবে আমি তোমাদের জন্য লিখে দিতে পারি ব্যাপারটা কি, E2 মাইনাস E1 ফার্স্ট যে এনার্জি গ্যাপ, দ্যাট ইজ গ্রেটার দ্যান E3 minus E2, which is further greater than E4 minus E3, which is greater than E5 minus E4। তো ব্যাপারটা বুঝতে পারছো কি, এই যে এনার্জি গ্যাপ এটা ধীরে ধীরে কি হচ্ছে না কমে যাচ্ছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আর একটা কথা, এই যে ডেল্টা ই ব্যাপারটা কি, ডেল্টা ই ইজ ইকুয়াল টু H নিউ। তো H হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আর নিউ এর জায়গায় আমরা কি লিখবো, Hc upon lambda। ঠিক আছে, তো H কি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, লিখতে চাইলে লিখে নিতে পারো, H is Planck's constant, C is the velocity of light, lambda is the wavelength and delta E is the energy difference। এই দুটো এনার্জি শেলের মধ্যে যে, মানে এনার্জি লেভেলের মধ্যে যে ডিফারেন্স। ঠিক আছে, তো এখান থেকে কোশ্চেন আসতে পারে, ব্যাপারটা জেনে নিও। এনার্জি ক্যালকুলেশন আমি বোর্ডে ডিসকাস করব, এখানে ডিসকাস করব না। নেক্সট কি আমাদের মনে রাখতে হবে, এই ছবিটা আমি কিন্তু ছায়া প্রকাশনের বই থেকে নিয়েছি, বলেই দিচ্ছি, সো কপিরাইট কোনো ইস্যু আসবে না, আমি এক্ষেত্রে বলে দিচ্ছি কি ছবিটা ছায়া প্রকাশনের বই থেকে। নেক্সট এসে যাও কি, লিম্যান সিরিজ, বালমার সিরিজ, প্যাসচেন, ব্র্যাকেট, ফান্ড, হামফ্রি। তো মানে এই ব্যাপারে কি হবে না, ল্যামডা or better to say 1 by lambda which is equal to nu bar। নিউ বার মানে কি, নিউ বার মানে কিন্তু ওয়েভ নাম্বার, এটা প্ল্যাঙ্কসে আমি ডিটেইল ডিসকাস করে ফেলেছি অলরেডি, ওয়েভ নাম্বার। ঠিক আছে, আর ল্যামডা হচ্ছে কিন্তু ওয়েভ লেংথ। and নিউ হচ্ছে কি না ফ্রিকোয়েন্সি, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফাইন, তো এই ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা মনে রাখতে হবে, নিউ বার ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু RH, which is Rydberg constant, Z square 1 upon N1 square minus 1 upon N2 square। খুবই প্রশ্ন জিজ্ঞেস করা হয় এই ফর্মুলাটা থেকে, খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, যেখানে RH is called the Rydberg constant, যার ভ্যালু হচ্ছে 109677 সেন্টিমিটার ইনভার্স। মোটামুটি এই ভ্যালুটা নেওয়া হয়, অ্যাপ্রক্সিমেটলি এই ভ্যালুটাই নেওয়া হয়। ঠিক আছে, আর Z is the atomic number, Z is the atomic number। যদি হাইড্রোজেন অ্যাটম হয় তাহলে ওটা ডেফিনেটলি 1 হয়ে যাবে, যদি আমরা He প্লাস নিই তাহলে 2 হয়ে যাবে Z এর ভ্যালু, যদি লিথিয়াম 2 প্লাস নিই তাহলে সেটা কত হয়ে যাবে 3, যদি বেরিলিয়াম
3 প্লাস নিই সেটা হয়ে যাবে কত না 4। মানে যে কোনো হাইড্রোজেন লাইক সিস্টেম, এটা তো আমরা জানি কি বোরস থিওরি হাইড্রোজেন লাইক সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল। হাইড্রোজেন লাইক সিস্টেমের মানে কি 1 ইলেকট্রন সিস্টেম। তো এখান থেকে আমরা z এর ভ্যালুটা কিন্তু পেয়ে যাব। এবার প্রশ্ন আসছে n1 and n2। n1 n2 ব্যাপারটা কি না, n1 হচ্ছে, আচ্ছা এটা আমরা লিখে দিই বেটার, কি n1 is less than n2। ঠিক আছে, তো আগের ছবি থেকে ব্যাপারটা বোঝা যাক কি, ধরো তোমার এখানে কি ইলেকট্রন ট্রানজিশন হচ্ছে। ঠিক আছে, তো ইলেকট্রন ট্রানজিশন হচ্ছে, কি কি পসিবিলিটি আছে এখান থেকে যখন আসবে, একটা এখানে আসতে পারে, এইখানে আসতে পারে, অর এটা একদম ডাইরেক্ট লোয়েস্ট এনার্জি লেভেলে আসতে পারে। তো এই পসিবিলিটি গুলো আছে। এক্ষেত্রে আমরা যদি লিখে নিই কি n এর ভ্যালুটা, n এর ভ্যালু 1 2 3 4 5 6 7 and so on, তাহলে আমরা কিন্তু যেখান থেকে আসছে সেটাকে নেব n2। কেন, কি লিখেছি এখানে, কি লিখেছি এখানে দেখো যে n2 is greater than n1। তো যেখান থেকে আসছে সেটাকে আমরা কি নেব n2, যেখানে আসছে সেটাকে আমরা কি নেব n1। বোঝা গেল ব্যাপারটা? এইবার খুব মন দিয়ে শোনো কি বলতে যাচ্ছি, কি এই ক্ষেত্রে এরা দেখো কি করেছে, মানে এই বইতে অ্যাকচুয়ালি যেটা বলা হয়েছে যে n এর ভ্যালুটা 2 3 4 5 করে দিয়েছে, আর এখানে যে n1 আমি যেটাকে বলেছি n1 সেটাকে কি বলেছে 1। if n1 is 1 then the name of the series is Lyman series। ঠিক আছে, এরপরের ব্যাপারটা কি না, যদি n1 is 2 তখন সেটাকে কি বলবো না আমরা বালমার সিরিজ। তো আমি এখানে লিখে দিচ্ছি যে n1 is equal to 2, এক্ষেত্রে n1 is equal to 1, এক্ষেত্রে n1 is equal to 3 that is Paschen, n1 is equal to 4 bracket, n1 is equal to 5 Fund and n1 is equal to 6 Humphrey। হয়ে গেল, ব্যাপারটা বোঝা গেল? তাহলে এবারে আলাদা আলাদা সিরিজের জন্য আমাদের কিন্তু ডিসকাস করতে হবে। এবার খুব মনোযোগ দিয়ে শোনো, এখান থেকে প্রশ্ন আসে। ধরো বলা হলো কি সেকেন্ড লাইন, কি বলছি না সেকেন্ড লাইন ইন বালমার সিরিজ। তো কি বলবে তুমি, সেকেন্ড লাইনের বালমার সিরিজ। আরেকবার দেখে নাও, বালমার সিরিজ কিন্তু একমাত্র সিরিজ যেটা কি না ভিজিবল রিজিয়নে পড়ে, যেটা আমরা দেখতে পাই। ঠিক আছে, একমাত্র সিরিজ হচ্ছে বালমার সিরিজ যেটা ভিজিবলে আসে, যেখান থেকে প্রশ্ন করা হয়। ইউভিতেও কিন্তু একটাই সিরিজ, দ্যাট ইজ লিম্যান। লিম্যান সিরিজ আসে কিসে না ইউভিতে। তারপর কি চলে আসবে না ইনফ্রা, ফার ইনফ্রা, ফার ইনফ্রা, ফার ইনফ্রা। দ্যাট মিনস আমাদের মেনলি যেটা ফোকাস করতে হবে লিম্যান সিরিজ, ইউভি, বালমার সিরিজ, ভিজিবল। এবার এসো, যদি প্রশ্নতে কখনো দেখো সেকেন্ড লাইন ইন বালমার সিরিজ, তো তাহলে তোমাকে কি তৈরি করতে হবে, n1 and n2 ভ্যালু তৈরি করতে হবে। এই ফর্মুলাটা লাগাতে গেলে তোমায় যদি ওয়েভ নাম্বার বের করতে হয়, দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা, দ্যাট ইজ ইকুয়াল টু RH z স্কয়ার 1 upon n1 স্কয়ার মাইনাস 1 upon n2 স্কয়ার, রাইট? তো এখানে তোমাকে n1 n2 বের করতে হবে। তো n1 কি আসবে, যখনই দেখবে বালমার সিরিজ তখনই কিন্তু কি হয়ে যাবে না লিম্যানের পর বালমার, তার মানে 2 হয়ে যাবে। ফিক্সড, n1 ফিক্সড ফর বালমার সিরিজ 2। দেন সেকেন্ড লাইন বলেছে, এবার তুমি বোঝো ব্যাপারটা কি, এটা যদি তোমার 2 হয় তো এটার ফার্স্ট লাইনটা কি হবে 3 থেকে 2, তাহলে সেকেন্ড লাইনটা কি যাবে 4 থেকে 2। এর মানে হচ্ছে n2 is equal to কি হয়ে যাবে 4। তাহলে এক্ষেত্রে কি দাঁড়াবে, ফর্মুলাটা এরকম হয়ে যাবে কি RH z স্কয়ার 1 upon n1 স্কয়ার, মানে কি হয়ে যাবে 1/4 মাইনাস 1/n2 স্কয়ার, মানে কি হয়ে যাবে 1/16। তো সেকেন্ড আরেকটা এক্সাম্পল দেখে নাও, এটা যদি এক্সাম্পল 1 হয়, এক্সাম্পল 2 দেখে নাও। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় কি থার্ড লাইন অফ হামফ্রি সিরিজ, সো লিম্যান, বার্মার, প্যাশ্চেন, ব্র্যাকেট, ফান্ড, হামফ্রি। তো হামফ্রি মানে কি হবে কি n1 যেটা সেটা কত হয়ে যাবে 6। ঠিক আছে, এবারে n2 যেটা সেটা কি হয়ে যাবে, এসো এদিকটা দেখে নাও, এ দেখো n1 কিন্তু 6 করে দিয়েছে, কোনো চিন্তা নেই। এবার এসো n2 থার্ড লাইন বলেছে, তো এর সঙ্গে 3 যোগ করে দাও।
কেন কি ফার্স্ট লাইন কোথা থেকে আসবে 7 থেকে 6 এ, সেকেন্ড লাইন আসবে কত 8 থেকে 6 এ, থার্ড লাইন আসবে কত 9 থেকে 6 এ, তার মানে n2 হয়ে যাবে 9। বোঝা গেল? তো ফার্স্ট সেকেন্ড থার্ড লাইনকে এবারে আমি লাস্ট কনক্লুশন টেনে দিচ্ছি কি ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড লাইনে যদি তোমার ফার্স্ট যে কোনো সিরিজের সেকেন্ড থার্ড লাইন আসে তুমি করতে পারবে। এটা কিন্তু অনেক সময় আলফা বিটা গামা ডেল্টা দিয়েও আসে, তো এইটা মাথায় রেখো কি যদি তোমায় জিজ্ঞেস করা হয় কি বামার সিরিজের বিটা, তাহলে বামার সিরিজের বিটা মানে কিন্তু বামার সিরিজের সেকেন্ড, ঠিক আছে। লাইমান সিরিজের গামা তার মানে কি হবে, চলো এটা করে নেওয়া যাক। লাইমান সিরিজের গামা, তো লাইমান সিরিজের গামা মানে কি হবে লাইমান গামা লাইন, ঠিক আছে। তো লাইমান মানে আমরা সবাই জানি n1 is equal to 1, n2 কি হয়ে যাবে বলো আলফা বিটা গামা। আলফা মানে হচ্ছে 2 থেকে 1, বিটা মানে হচ্ছে 3 থেকে 1, গামা মানে হচ্ছে 4 থেকে 1। খুব ইজি ক্যালকুলেশন, প্রশ্ন ইজি আসে, শুধু এই ব্যাপারটা এই ট্রিক্সটা একটু ধরে নিতে হবে, ঠিক আছে। তো থিওরি হয়ে গেল, এবার দেখা যাক প্রশ্নে আসা যাক এবারে ফটাফট। একটা নাম্বার একটা কালার নিয়ে যেটা দুটোতেই চলবে, ইয়েলো নিয়ে, হ্যাঁ দুটোতেই চলবে। ওকে, the wavelength of spectral line for an electronic transition is inversely related to, okay, তো wavelength lambda মানে কি, এক্ষুনি কি ফর্মুলা লিখলাম delta E is equal to h c by lambda, তার মানে h আর c তো constant, this is constant, কেন h is the Planck's constant, c is the velocity of light, ওটাও constant, তার মানে আমি কি বলতে পারি কি lambda is inversely proportional to delta E, মানে energy gap টার number of electrons undergoing transition না, the nuclear charge of the atom না, the velocity of electron না, the difference in energy, yes, level involved in the transition, একদম ফর্মুলা থেকে। দারুণ প্রশ্ন, ঠিক আছে, কনসেপচুয়াল প্রশ্ন। আগে চলো, the transition of an electron in hydrogen atom that will emit maximum energy, একদম ফার্স্ট স্লাইডে দেখো, তোমাকে কিন্তু থিওরিটা পড়িয়ে দিয়েছি, ফার্স্ট স্লাইডে গিয়ে দেখো, এ দেখো কি বলেছি, এ দেখো ফার্স্ট উপরে লেখা আছে, যত উপরে যেতে থাকবে তত ডিফারেন্স কি হবে না কমতে থাকবে, রাইট, যত উপরে যাবে তত ডিফারেন্স কমবে, তাহলে এক্ষেত্রে আমাদের আনসারটা কি হবে ম্যাক্সিমাম এনার্জি কে এমিট করবে, সব থেকে নিচের ট্রানজিশনটা কি আছে বলতো 3 থেকে 2, এটা 4 থেকে 3 5 থেকে 4, একদমই না, তো দিস ইজ আওয়ার কারেক্ট অপশন। থিওরি পড়িয়ে দিয়েছি অলরেডি। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন, the number of visible lines, তো ভিজিবল লাইনের মানেটা কি, ভিজিবল লাইনের মানে কিন্তু হয়ে যাবে বলমার সিরিজ যেখানে n is equal to 2। এবার দেখো কেউ 5 থেকে ফিরছে, এবার গ্যাপিংটা একটু কম বেশি হতে পারে, নিচে গ্যাপিংটা বাড়ার কথা ছিল না, 1 2 3 4 আর একটা, এবার ঠিক আছে, হ্যাঁ এইবারে এবার ঠিক লাগছে, ঠিক লাগছে। তো এবার দেখো যখন n is equal to 1 2 3 4 5, একটা বেশি করে দিয়েছি না, 1 2 3 4 5, ঠিক আছে, 5 থেকে ভিজিবল এ ফিরবে, তো ভিজিবল মানে কি এই জায়গাটা, তো 5 থেকে যখন ফিরবে তখন ওর পসিবিলিটি কি হবে 5 থেকে 3 তে আসতে পারে, এবার হচ্ছে ও যখন 5 থেকে 4 এ আসতে পারে, 5 থেকে 2 তে আসতে পারে, 3 তে আসতে পারে, মানে 5 থেকে 2 3 4। এবারে যারা ধরো এখানে এলো মানে 3 তে এলো, আলাদা পেন দিয়ে করে দিই, যারা 3 তে এলো তারা কিন্তু 3 থেকে 2 তে আসতে পারে, এবং যারা 4 এ এলো তারা কিন্তু 4 থেকে 2 তে আসতে পারে, তার মানে অ্যাকচুয়ালি এই যে 2 তে লাইন এলো, 2 তে কতগুলো লাইন এলো দেখো 3টে লাইন কিন্তু 2 তে এলো। এবার ব্যাপারটা একটু ভালো করে বোঝো কি এক্ষেত্রে দুটো ধরনের প্রশ্ন আসে, একটা প্রশ্ন কি না টোটাল স্পেকট্রাল লাইন জিজ্ঞেস করবে, টোটাল স্পেকট্রাল লাইনের জন্য ফর্মুলা কিন্তু আমরা এটা ইউজ করব। এটার মানে কি, ধরো ইলেকট্রন 5 থেকে 1 এ আসছে গ্রাউন্ড স্টেট,
ঠিক আছে, গ্রাউন্ড স্টেট হচ্ছে n is equal to 1, তাহলে এটাকে আমরা n যখন 1 তখন আমরা সেটাকে কি বলবো না গ্রাউন্ড স্টেট বলবো। তো গ্রাউন্ড স্টেটে n is equal to 1, তাহলে এক্ষেত্রে আমার যে ডেল্টা n সেটা কত হয়ে যাবে 5 - 1 is equal to 4। তাহলে টোটাল, খুব ভালো করে ব্যাপারটা বোঝো, টোটাল যে স্পেকট্রাল লাইন হবে সেটা কিন্তু কি হবে 4 into 4 plus 1/2, এটার মানে কি হয়ে যাবে 4 আর 1 5, 5 দুগুণে 10। একদম কনফিউজ হবে না, এটা কিন্তু তোমার হয়ে যাবে 10। কিন্তু তোমাকে কি জিজ্ঞেস করেছে ভিজিবল, তো ভিজিবল মানে ইটস নট দ্য টোটাল লাইন, ভিজিবল মানে যেগুলো আমার দুইতে এসে থেমে যাবে। তো দুইতে এসে থেমে যাওয়ার মধ্যে কি আছে, দুইতে এসে থেমে যাওয়ার মধ্যে আছে, এটাকে সরিয়েই দিই, এটা আমাদের লাগছে না যখন, ঠিক আছে। তো দুইতে এসে থেমে যাওয়ার মধ্যে কে কে আছে, 5 থেকে 2, 4 থেকে 2, 3 থেকে 2, সিম্পল। দুইতে যেগুলো আসবে সেগুলো ভিজিবল। এইটা কিন্তু কোনো ফর্মুলা হয় না, ভেরি কেয়ারফুল। যে ফর্মুলাটা আমি লিখলাম এটা কিন্তু কাদের জন্য বলতো, টোটাল নাম্বার অফ স্পেকট্রাল লাইন, এটা টোটাল নাম্বার অফ স্পেকট্রাল লাইনের জন্য হলো। আর এক্ষেত্রে এটা কিন্তু তোমাদের আলাদা আলাদা করে করতে হবে। বোঝা গেল ব্যাপারটা? আগে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন, which transition emits a photon of maximum frequency in hydrogen like? তো হাইড্রোজেন লাইক স্পিসিস মানে 1 ইলেকট্রন, এটা আমরা সবাই জানি। সেকেন্ড স্পেকট্রাল লাইন অফ বালমার, সো বালমারের জন্য n1 is equal to 2 বালমার, n2 সেকেন্ড বলেছে মানে 2 যোগ করে দাও 4। সেকেন্ড লাইন অফ প্যাসচেন, লিম্যান বার্মার প্যাসচেন 3, and n2 সেকেন্ড বলেছে মানে 2 যোগ করে দাও 5। সি হামফ্রি 6, and ফিফথ বলেছে মানে 6 + 5 11। ডি লিম্যান সিরিজ, n1 হচ্ছে 1 আর n2 এখানে কি হবে, n2 হয়ে যাবে কিন্তু সেকেন্ড বলেছে তার মানে হয়ে যাবে 3। ফার্স্ট হবে 2 থেকে 1, সেকেন্ড হবে 3 থেকে 1। তাহলে এবার এখানে ব্যাপারটা বোঝো কি এক্ষেত্রে তোমার সব থেকে নিচের যে গ্যাপিং সেটা সব থেকে বেশি হয়, আর যত উপরে উঠবে দুটো লাইনের মধ্যে গ্যাপ তত কমতে থাকবে। তো ম্যাক্সিমাম এনার্জি গ্যাপ কার হবে, না ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মানে আমরা জানি E is directly proportional to frequency, inversely proportional to wavelength। তাহলে সব থেকে বেশি কার হবে, এর হবে ডি এর। তো আওয়ার কারেক্ট অপশন ইজ ডি। নেক্সট, এটা কিন্তু একটু ডিফিকাল্ট প্রশ্ন, একটু ভাবার মতো প্রশ্ন। আমরা কিন্তু আর এর যে ভ্যালু রিডবার্গ কনস্ট্যান্ট, দেখো রিডবার্গ কনস্ট্যান্টের যে ভ্যালু সেটা কিন্তু আমরা ডিরেক্টলি মনে রেখে দিই 109677 সেন্টিমিটার ইনভার্স। কিন্তু এখানে যে প্রশ্নটা দিয়েছে এটা একটু হাইয়ার লেভেলের প্রশ্ন। এখানে বলছে কি চার্জ অন দ্য ইলেকট্রন অ্যান্ড প্রোটন ইজ রিডিউসড টু হাফ, মানে যে আমার টা আসবে, যে E2 টা আসবে সেটাকে কিন্তু বলছে যে E1/2, এটা ধরে নিতে বলছে, ইমাজিন করতে বলছে। দেন প্রেজেন্ট ভ্যালু অফ রিডবার্গ কনস্ট্যান্ট, ঠিক আছে, দেন লেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ রিডবার্গ কনস্ট্যান্ট, মানে আমরা ধরে নেব সেক্ষেত্রে রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা এখনকার ভ্যালুর কত হতো। তাহলে আমি যদি এখানে বলি কি আর, তো আর এর ভ্যালু 2π² m e⁴ upon CH3, যেখানে m হচ্ছে মাস অফ ইলেকট্রন, E is charge of electron, C is velocity of light, H কিন্তু প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তো এই পুরো ভ্যালুগুলো যেহেতু সবাই কনস্ট্যান্ট এখানে, তাই জন্য পুরো ভ্যালুগুলো ক্যালকুলেট করেই কিন্তু রিডবার্গের ভ্যালুটা আসে। এই ব্যাপারটা বুঝতে হবে যে এইগুলো যেহেতু সবকটা কনস্ট্যান্ট এবং প্রত্যেকের নিজের নিজের ভ্যালু আছে, সেটা আমি ডিটেল লেকচারে বলবো। এটা কিন্তু ক্র্যাশ কোর্স সিরিজ, তো এখানে আমি এত ডিটেলে যাচ্ছি না। তো এখানে দেখো কি হবে কি আর যেটা কি আর is directly proportional to e⁴। তাহলে আমি যদি এখানে ব্যাপারটা এরকম লিখি কি আর 1/r2, ঠিক আছে, তো সেটা বা আমি উল্টো করে দিই বেটার হবে কি r2/r1। তো r2/r1 is equal to কি হবে, r2/r1 this is equal to e⁴ মানে e2⁴ by e1⁴। এইবার এখানে ব্যাপারটা দেখো আমার যে E2 সেটা কিন্তু কি হয়ে যাবে e1/2⁴ upon e1⁴। তো
E1 to the power 4 কেটে যাবে, তাহলে এখানে কিন্তু এসে যাবে half to the power 4, that means our answer will be 1 by মানে r/16। ব্যাপারটা বোঝাতে পারলাম? এটা যে রেশিও আসবে এটা কি আসবে 1/16 আসবে, তার মানে এক্ষেত্রে আমার যেটা r2 হবে সেই r2 is equal to কি হয়ে যাবে r1/16। তো আবার আনসার ইজ ডি। দারুণ প্রশ্ন, এটা পজ করে আরেকবার দেখে নিন, খুব ভালো প্রশ্ন। নেক্সট, what is the wave number? Again the wave number question. Mu bar is equal to 1 by lambda of lowest frequency in Lyman series of spectral line of Li2+। একটা একটা করে ইনফরমেশন লিখো। প্রথমে কি বললো কি লাইম্যান সিরিজ, তো লাইম্যানের জন্য প্রথমে আমার কি হবে যে n1 is equal to 1। কার বলেছে? লিথিয়াম +2, তার জন্য z কত হবে 3। ওয়েভ নাম্বার অফ লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, এইবার কিন্তু তুমি যাবে এখানে আটকে একটুখানি, কি লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, যদি ফ্রিকোয়েন্সি লোয়েস্ট হয় তার মানে এনার্জিও কিন্তু কি হবে না লোয়েস্ট হবে, ঠিক আছে? তো লোয়েস্ট ফ্রিকোয়েন্সি মানে লোয়েস্ট এনার্জি, তো এই ব্যাপারটা কিন্তু আমাদের দেখতে হবে লোয়েস্ট এনার্জি কখন হবে না, লোয়েস্ট এনার্জি ইজ ফর দ্য ফার্স্ট লাইন, তাই তো হবে। কেন তুমি দেখতে থাকো না, এরকম ভাবে তুমি যখন ইনফিনিটি অবধি যাচ্ছ তো এখানে প্রথম যে ট্রানজিশনটা তারই তো এনার্জি সব থেকে কম, তারপর তো বাড়তে থাকবে বাড়তে থাকবে, তারপর ওটা ইনফিনিটিতে চলে যাবে, তাহলে মিনিমাম এনার্জি কার? ফার্স্ট লাইনের। তো এক্ষেত্রে n2 is equal to কত হয়ে যাবে না 2, বাস এইটাই আমাদের বের করার ছিল। এবারে তুমি ফর্মুলা লাগিয়ে দাও কি 1 by lambda is equal to RH z square 1 by n1 square minus 1 by n2 square, so this is equal to কি হয়ে যাবে, দেখো আর রেখে দিয়েছে তো আর কে আমার সলভ করার দরকার নেই, আর এইচ এর জায়গায় আমি আর ই লিখে দিচ্ছি, আমার আর এইচ লেখাটা হ্যাবিট, তো এখানে ওরা আর দিয়েছে তো কোনো প্রবলেম নেই, প্রবলেম কিছুই নেই, আমরা এখানে এটাকে আর ই লিখে রেখে দিচ্ছি, ঠিক আছে? এবার এসো আর জেড এর জায়গায় আমরা কত লিখবো না 3 স্কয়ার, এখানে কি লিখবো 1 by n1 স্কয়ার মানে 1 by 1 minus 1 by n2 স্কয়ার কি হয়ে যাবে 1 by 4, তার মানে এখানে কি হবে RH, এবার এইখানটায় কি এসে যাবে বলো তো 9, আর এখানে এসে যাবে 1 by 4, তো 1 by 4 এখানে এসে যাবে 4 minus 1 মানে 3 by 4, that is equal to r into 3 9 27 by 4, that is equal to কি হয়ে যাবে না 1 upon lambda is equal to 27 r by 4। So 1 by lambda মানেই কিন্তু কি হবে না mu bar the wave number। এবার প্রশ্নটা দেখো কি জিজ্ঞেস করেছে, ওয়েভ নাম্বারই কিন্তু জিজ্ঞেস করেছে, তো ওয়েভ নাম্বার যদি জিজ্ঞেস করে থাকে সেক্ষেত্রে আমাদের আনসার কি হবে 27 r by 4, 27 r by 4 কোন অপশন আছে, সো B is the correct option, ঠিক আছে? এটাই যদি ওয়েভ লেংথ জিজ্ঞেস করতো, যদি ওয়েভ লেংথ জিজ্ঞেস করতো তাহলে কিন্তু আমাদের আনসার আসতো A। তফাৎটা বোঝা যাচ্ছে? ওয়েভ লেংথ হচ্ছে ল্যামডা, ওয়েভ নাম্বার হচ্ছে 1 upon lambda, এটা হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে? চলো নেক্সট, an electron jumps from the fourth orbit to the first orbit in hydrogen atom, the number of photons liberated out, okay, number of photons, তো number of photons যখন একটা ট্রানজিশন হচ্ছে, যে কোনো ট্রানজিশন হচ্ছে ইলেকট্রনিক ট্রানজিশন, ফোটন কিন্তু একটাই বের হচ্ছে। যদি আমি এখানে দেখি কি ফোটন, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফোটন? ফোটন ইজ দ্য লাইট প্যাকেট অফ এনার্জি অর লাইট এনার্জি প্যাকেট, লাইট এনার্জি প্যাকেট, লাইট এনার্জি প্যাকেট। তো লাইট এনার্জি প্যাকেট কিন্তু একটাই হবে, কেন ছোট ছোট প্যাকেটে এনার্জি আসে, এটাই কিন্তু প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরিতে বলা হয়েছিল। তো ছোট ছোট প্যাকেটে এনার্জি আসে, তো এনার্জি মানে ফোটন কিন্তু একটাই আসবে, তার ডিফারেন্ট এনার্জি হতে পারে, কিন্তু নাম্বারটা কিন্তু সবসময় 1 থাকবে। এক্ষেত্রে এটা কিন্তু একদমই ইজি এবং কনসেপচুয়াল প্রশ্ন দিয়েছে, কি এটা কিন্তু প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি থেকে ডিরেক্টলি আমরা বলতে পারবো। The number of possible spectral line, দেখো এই যে আমি বলছিলাম possible spectrum line in the bracket series, Lyman, Balmer, Paschen bracket মানে n1 is equal to 4 in hydrogen spectrum when electrons present in the 9th excited state, oh my god, 9th excited state का माने की बोलो तो 9th
নাইন্থ এক্সাইটেড স্টেট। তার মানে যখন আমরা কোনো গ্রাউন্ড স্টেট ধরি, মানে একদম শান্তিতে বসে আছে, কোনো ইলেকট্রনিক এক্সাইটেশন নেই, গ্রাউন্ড স্টেটের কিন্তু n এর ভ্যালু কত হয় না, 1 হয়। ঠিক আছে, তাহলে যখন তুমি ফার্স্ট এক্সাইটেড স্টেটে আসবে তখন কত হয়ে যাবে, n এর ভ্যালু 2। তার মানে নাইন্থ এক্সাইটেড স্টেটের মানেটা কি হবে বলতো, নাইন্থ এক্সাইটেড স্টেটের মানে হবে 9 + 1 10। তার মানে ও 10 থেকে কোথায় আসবে না, 10 থেকে আসবে ব্র্যাকেট সিরিজে। এটার কোনো ফর্মুলা নেই, টোটাল লাইনের ফর্মুলা আছে, ভালো করে শোনো, টোটাল লাইনের ফর্মুলা আছে, এটার কিন্তু কোনো ফর্মুলা নেই। এটা আমাদের কি করে দেখতে হবে না, ও কোথায় আসবে না 10 থেকে 4 এ। তারপর কি কি পসিবিলিটি আছে, 9 থেকে 4, 8 থেকে 4, 7 থেকে 4, 6 থেকে 4, 5 থেকে 4, আর কোনো পসিবিলিটি আছে? 4 থেকে 4 এ তো আসতে পারবে না। এন্ড ও লাস্টে কি বলেছে কি 4 এ এসে আটকে যাবে, 1 2 3 4 5 6। ঠিক আছে, তো আওয়ার আনসার ইজ 6। 45 এদিকে যাবেও না, এটা হচ্ছে টোটাল। টোটালের ফর্মুলা কিন্তু তোমাদের আমি বলে দিয়েছি, ডেল্টা এন দিয়ে বের করবে। কিন্তু যখনই মাঝখানে কোনো একটা স্পেসিফিক সিরিজ বলে দেবে, লিম্যান, বার্মার, প্যাস্টেন, ব্র্যাকেট, ফান্ড, হামফ্রি, তখন কিন্তু তোমাকে এভাবেই ভাবতে হবে, ফর্মুলা লাগিও না, গড়বড় হয়ে যাবে। ওকে, সো এই সিরিজের লাস্ট কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন, ভালো করে দেখো। The given diagram indicates the energy level of certain atom when the system moves from 2e to e। আচ্ছা, 2e থেকে e তে এসছে, তখন কি বলছে, ফোটন যেটা সেটা কত না, ল্যামডা। wavelength of photon emitted during transition from 4e by 3 to e। ঠিক আছে, তো এটা আমাদের বের করতে হবে, তাই তো। তো লেটস সে দিস ইজ ল্যামডা 2, বা এটাকে আমি বলছি ল্যামডা 1, ধরো এটাকে আমি বলছি ল্যামডা 1। ঠিক আছে, তো আমাকে এটা বের করতে হবে এটার থেকে। তো আমার কাছে অ্যাকচুয়ালি কি গিভেন আছে বলতো, ডেল্টা ইটা কিন্তু আমি পেয়ে যাব, এই ডিফারেন্সটা নিলে এর ডেল্টা ই পেয়ে যাব, এই ডিফারেন্সটা নিলে এই ল্যামডা 1 এর ডেল্টা ইটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমাদের এক্ষেত্রে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ওয়েভলেংথ অফ ফোটন এমিটেড ডিউরিং ট্রানজিশন ফ্রম এখান থেকে এটা। ওকে ফাইন, তো এক্ষেত্রে ডেল্টা ই ইজ প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা। তাহলে আমি কি বলতে পারি কি ল্যামডা আপন ল্যামডা 1, ল্যামডা আপন ল্যামডা 1, দিস ইজ ইকুয়াল টু এই পুরো ডিফারেন্সটা। সো ল্যামডা আপন ল্যামডা 1 ইজ ইকুয়াল টু ঠিক করেছি কি, একবার দেখে নাও তো, ইনভার্স প্রপোর্শনাল কিন্তু। তো ল্যামডা যখন হবে তার মানে এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গাটাকে উল্টো করতে হবে, মানে এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ল্যামডা 1 বাই ল্যামডা। ঠিক আছে, তো এবার এখানে এসে যাও, দিস ইজ ইকুয়াল টু কত হবে, ই বাই, ক্যালকুলেট করে নাও 3, তাহলে 4e মাইনাস ই, 4e মাইনাস 3e, তো ই বাই 3। ঠিক আছে, ই বাই 3, দ্যাট মিনস দিস ইজ ইকুয়াল টু 3। তার মানে যে ল্যামডা 1 দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে না, 3 ল্যামডা। ঠিক আছে, এখানে জাস্ট কনফিউশন হতে পারে যে জায়গাটায় কি, সেটা হচ্ছে তুমি কোনটা নেবে, মানে এইটা নিচ্ছ কি এটা নিচ্ছ, ব্যাপারটা বোঝো। ও কিন্তু প্রথমে যেটা বলেছে 2e থেকে e, তো 2e থেকে e মানে কিন্তু এই পুরোটা, আর সেকেন্ড যেটা বলেছে সেটা কিন্তু এইটুকুটা, ব্যাপারটা হয়ে যাচ্ছে। তা আমরা কিন্তু এনার্জি ডিফারেন্সটাও সেইভাবেই নিয়েছি, রাইট। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য হাইড্রোজেন স্পেকট্রাম। নেক্সট আমরা বোর থিওরি ডিসকাস করব। থ্যাংক ইউ এভরিওয়ান।